নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই যে আমার টুতুল পাখিটা ঘুমাচ্ছিল, উঠে পড়েছে। আমি এদিকে করছিলাম রান্না। তো রান্নাটা সবেই মাত্র বসিয়েছিলাম। কিন্তু এ উঠে পড়ায় সব গুলিয়ে গেল। এদিকে বেলাও হয়েছে প্রায়। কখন যে কি হবে কি জানি। তাই ভাবলাম কি আর করার, ওকে কোলে নিয়েই চলে আসি রান্না করতে। আসলে রান্না বান্না মাই করে। মায়ের শরীরটা এই কয়েকদিন যাবৎ ভীষণ খারাপ। তাই মাকে আর রান্না করতে দিইনি। মা পারছেও না যদিও। তাই আজকে রান্না হচ্ছে বাঁধাকপির তরকারি। আর এটা হচ্ছে শিম সিদ্ধ। আমি শিম বাটা খাবো বলে। এটা আবার বাড়িতে কেউ খায় না জানেন? তবে এর টেস্ট যারা খায় তারাই বোঝে। সত্যি খুব সুন্দর হয়। যারা নিরামিষ খায় তারা অবশ্যই জানবে। যদিও খেয়ে থাকেন। তো এইদিকে রান্নাটা বসাতে বসাতে আবার চলে এসেছি তেল মাখাতে। ওকে তেল টেল মাখিয়ে রেডি করে দিয়েছি। এবার অপেক্ষা করছি ওর বাবা এলে ওকে দিয়ে আমি আবার যাব রান্না করতে। তো দেখুন, এদিকে হচ্ছে আমার বাঁধাকপির তরকারি আর শিমটা সিদ্ধ করা হয়ে গেছে। একদিকে বসাচ্ছি ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো বেশি সময় তো হাতে নেই, অনেক বেলাও হয়ে গিয়েছে। তাই জন্য সবটা একসাথে দিয়ে একটু বেশি করে তেল দিয়ে রেডি করছি। আর এদিকে শিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সব রেডি করে রেখেছি। সাথে বানাবো একটু বেগুন ভর্তা। এইগুলো খেতে না ভীষণ ভালো লাগে জানেন? যারা খায় তারা অবশ্যই জানবেন। তাই না বলুন? মাছ, মাংসর থেকে এইগুলো যেন একটু বেশিই ভালো লাগে নিরামিষ দিনে। আর এইখানে রেডি হয়ে গেছে গরম ভাত, ফুলকপির ঝোল মাছ দিয়ে, বাঁধাকপির তরকারি, আর এই যে মাছের ঝাল, আর সবথেকে স্পেশাল মেনু যেটা আমার সবথেকে পছন্দের, বেগুন পোড়া, আর হচ্ছে শিম বাটা। তো কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।